আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে গুম ও খুনের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। বিস্তারিত থাকছে জিএম মাহমুদের রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে ভিন্ন মত দমনে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে অসংখ্য গুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগে বেশ কয়েকটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর একটি র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের মামলায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল সময়কালে ১৪ জন ভিকটিমের জন্য ১৭ জন আসামির বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ গঠন করা হয়েছে। ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন। তবে এ ধরনের কোনো উদ্দেশ্য নেই উল্লেখ করে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, মামলার প্রস্তুতির প্রয়োজনেই সময় আবেদন করা হয়েছে। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি। And I am also confident about the fairness of the tribunal. 7 জন আর্মি অফিসার যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, they will be honorably acquitted. পরে এ ট্রাইব্যুনালে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জানুয়ারি দিন ঠিক করে আদালত। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্বে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও এ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের মামলায় সাক্ষ্য নেওয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।